এতদিন শুধু ডক্টর ইউনূসের বন্দনাই শুনতাম, এখন এনসিপি নেতারা বলছেন ভিন্ন কথা। ডক্টর ইউনূস সাহেব নাকি লন্ডনে গিয়ে সেজদা দিয়ে এসেছেন, মাত্র 1 বছরও হয়নি, এরই মধ্যে বন্দনার পর্ব শেষ হয়ে গেল, অপমানের পর্ব শুরু হয়ে গেল। বাংলাদেশের শাসকদের এটাই কি নিয়তি? হ্যাঁ, এটাই নিয়তি, এটাই নিয়তি। যারে গতকালকে ভগবান বানায়, দেবতা বানায়, আজকে তাকে শয়তান বানিয়ে ছেড়ে দেয়। এজন্য অতি প্রশংসা নিষিদ্ধ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন গীবত করা হারাম, গীবত করতে পারবে না। আবার অধিক প্রশংসা রাসূল বলেছেন যারা তোমার সামনে প্রশংসা করে তাদের মুখের উপরে পাথর ছুঁড়ে মারো। বলেননি? হ্যাঁ, আমাদের বাংলাদেশের মানুষের অভ্যাস হয়ে গেছে প্রশংসা, এটাকে বলা ওয়েলিং, এটা বাংলা বলে তেল মারা। এটা খুব অভ্যস্ত আমাদের লোকেরা। ডক্টর ইউনূসের বন্দনার কোনো শেষ নাই। উনি এই, উনি সেই, ইত্যাদি ইত্যাদি। 1 বছর না যাইতে শুরু করে দিয়েছেন ওনার বিরুদ্ধে। এবার হবে রে ভাই, হবে। সিস্টেম, দোষটা কিসের? সিস্টেমের। সিস্টেম মানে কি? দিন, ব্যবস্থা। এই যে ব্যবস্থা চলছে, বাঁকা রাস্তায় কোনোদিন সোজা চলা যায় না। এই জন্য রাস্তা সোজা করতে হবে, এই সিস্টেম পাল্টাতে হবে। আজকে ডক্টর ইউনূসকে বলে সেজদা দিয়ে আসছে, দেখবা আরেকজন বেইজিং যায় সেজদা দিয়ে আসবে, আরেকজন লন্ডন যায়, নিউ ইয়র্ক সেজদা দিয়ে। সেজদা দিতে হবে আল্লাহকে। সেজদা দিতে হবে কাকে? আল্লাহকে। তার আগে সেজদার মানে বুঝতে হবে। সেজদা মানে কি? আনুগত্য করা, আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ করার শব্দটা থেকেই মুসলমানদেরকে দৈনিক 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আল্লাহ সেজদা দেওয়াচ্ছেন। সেজদা দেবা একমাত্র আল্লাহকে। কাবা ঘরকে সামনে রেখে, খানায়ে কাবা আল্লাহর ঘর, অন্য কোনো লক্ষ্য হবে না। সমস্যা হলেই নিউ ইয়র্কে চলে যাও, জাতিসংঘে চলে যাও। তোমার কাবা কি নিউ ইয়র্ক? তোমার কাবা কি জেনেভা? তোমার কাবা কি সুইজারল্যান্ড, লন্ডন? তাহলে মুসলমান তো কাবা ভুলে গেছে, মুসলমান সেজদা ভুলে গেছে। সেজদা দিব কাকে? আল্লাহকে। সেজদা মানে কি? আল্লাহর আনুগত্য করা। এই আল্লাহর আনুগত্য করার নামই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। হিজবুত তাওহীদ এই কথাটাই বলছে। আমি বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের যারা আছেন, অতি অবশ্যই তারা সম্মানিত শিক্ষিত মানুষ, এলিট শ্রেণী যারা আছেন, সামরিক বেসামরিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, মাদ্রাসার, মসজিদের খতিব সাহেব, আমি সবাইকে বলতে চাই, আসুন না সবাই মিলে আল্লাহকে সেজদা করি, সবাই মিলে আল্লাহর আনুগত্য করি, সবাই মিলে আল্লাহর হুকুম মানি। তা না হলে মান, সম্মান, ইজ্জত কারোই থাকবে না। সবাই বেজ্জুতি হবেন। এরা ইবলিসের ষড়যন্ত্র, বেজ্জুতি করবে। আল্লাহ বলেছেন কোরআনে, হে বনি আদম, শয়তানের আনুগত্য করো না। ও তোমাদের বাবা মাকে জান্নাত থেকে বের করে দিয়েছে, তোমাদেরকে বেজ্জুতি করেছে, উলঙ্গ করেছে। কাজে আমি সবাইকে শোনের বন্ধ অনুরোধ করব, ইজ্জত রক্ষা করতে হলে আল্লাহর আনুগত্য করেন, এখনো সময় আছে। হেলিকপ্টার দিয়েও পালাইতে পারবেন না। অত ইজ্জমান্ত সাও, অত জিল্লমান্ত সাও, বিয়াদিকাল খায়ের। ইজ্জত দেনেওয়ালা কে? আল্লাহ। বেজ্জতি করা কে? কারো না কারো দিয়ে আল্লাহ করায়। কাজেই বেজ্জতির হাত থেকে বাঁচতে হলে কি করতে হবে? আল্লাহকে সেজদা করতে হবে। লন্ডন দিল্লি গিয়ে সেজদা করে কোনো লাভ হবে না।